আসসালামু আলাইকুম বন্ধুরা। নাচ গার্ডেনের প্রত্যেকটি সদস্যকে নাচ গার্ডেনে স্বাগত জানাই। বন্ধুরা, আহ, আমরা ছাদ বাগানিরা বেশিরভাগ ছাদ বাগানেরাই কিন্তু ছাদে ক্যাপসিকাম করতে পারি না। তো আমরা কিভাবে ক্যাপসিকাম করব, আমাদের অনেকের ধারণা আছে যে এতে খুব দামি দামি ওষুধ দিতে হয় তবেই ক্যাপসিকাম গাছ হয়। কারণ ক্যাপসিকামের একটা কমন রোগ হচ্ছে গাছের পাতা কুঁকড়ে যাওয়া। কিন্তু আমার এই ক্যাপসিকাম গাছটা দেখুন, কোনোভাবেই কিন্তু পাতা কুঁকড়ায়নি এবং অনেক ছোট ছোট ব্রাঞ্চও দেখুন বেরিয়েছে এবং ছোট ছোট ফুলও এসে গেছে। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ছোট ছোট কুঁড়ি আছে। তো আমি এই গাছটা কি করে করলাম, আসুন সেই ব্যাপারেই আমি একটু আলোচনা করি। আমার এই ক্যাপসিকাম আমি দুটো গাছ কিনে নিয়েছিলাম নার্সারি থেকেও। আমাকে কিন্তু একই কথা বলা হয়েছিল যে আপনি গাছে ভালো ওষুধ না দিলে কিন্তু আপনি গাছ করতে পারবেন না, কারণ এই গাছের পাতা কুঁকড়ে যায়। আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি আমার কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা মাটি এবং তার সঙ্গে অর্ধেক পাঁকের গুঁড়ো এবং মিক্স সার দিয়ে এই গাছটিকে, দুটি গাছ আমি একসঙ্গে প্রতিস্থাপন করেছিলাম। তো দেখুন, পাশের এই যে গাছটি আছে এটাও ছিল ওর সঙ্গে, কিন্তু এই গাছটার পাতা কুঁকড়ে গিয়েছিল। তো যখন দেখলাম পাতা কুঁকড়ে গিয়েছিল, তারপর থেকে এই গাছটার আমি জল বন্ধ করে দিই। পুরো ক্যারেটটাতেই আমি জল দিই না। আর যেখান থেকে পাতা কুঁকড়েছে তার একটু নিচের থেকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কেটে ফেলে দিই। তো কেটে দেওয়ার পরে দেখুন অনেকগুলো ব্রাঞ্চ এর বের হয়েছে এবং নতুন যে ব্রাঞ্চগুলো বের হয়েছে, যে পাতাগুলো বের হয়েছে সেগুলো কিন্তু কোঁকড়ানো নেই। তো তা এই গাছটির প্রথম যেটা আমি দেখলাম পরিচর্যা, প্রথমে তো এর গোড়ায় জল খুব কম দিতে হবে। পাতা কোঁকড়াবার বেশ কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটি হলো জল, ভাইরাস, মাকড়, এই ধরনের কয়েকটা কারণ কিন্তু পাতা কোঁকড়াবার এর আছে। তো আপনি যদি গাছ হেলদি করতে পারেন তাহলে কিন্তু পাতা কোঁকড়াবার ভয় বা বেশি রোগের ভয় থাকবে না। বিশেষ কিছু না, যেমন মিক্স সার মাঝে মাঝে দিচ্ছেন, দেবেন, ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং সপ্তাহে একদিন যদি নিম তেল ব্যবহার করতে পারেন তাহলে এই গাছে রোগ জীবাণু খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আসতে পারবে না। তো আপনারা এইভাবে গাছ করুন। দেখুন, ভয় পেলে তো হবে না, আপনার লাগাবার পর এক্সপেরিমেন্ট করে দেখুন যে কীরকমভাবে গাছটা হচ্ছে, কীরকম এর পরিচর্যা করলে হচ্ছে। একদিনে বললে কেউ কখনো শেখা যায় না, তো নিজের হাতে করলে অবশ্যই শিখতে পারবেন। তো আমিও সেইভাবেই করছি, দেখুন এখনও পর্যন্ত খুব সুন্দর আছে। তো আপনাদেরও গাছ হবে, ভালো করে লাগান, লাগালেই গাছ হবে। তো এইভাবে যদি ক্যাপসিকাম আমরা বাড়িতে অর্গানিকভাবে করতে পারি তাহলে কিন্তু তার স্বাদটাও কিন্তু আলাদা হয় এবং সেক্ষেত্রে আমাদের যে পুষ্টিটা সেটাও আমরা বেশি পাই। তো সবসময় চেষ্টা করব রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক কম দেওয়ার। কারণ এর থেকে ধরুন যে আমাদের আশেপাশে যে উপকারী পতঙ্গ তারাও আসবে না, না এলে পরাগায়নও আমাদের হবে না, আমাদের নিজেদের হাতে করেই করতে হবে। তো সেগুলো সবসময় সম্ভব হয় না। তো সেই জন্য জৈব সার দিন, জৈব কীটনাশক দিন এবং গাছ করুন। ভালো থাকুন সবাই।